আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে বাড়িতে এসেছি। তো মেয়ে অনেকদিন যাবৎ আমাদের কাছে নেই। এখানে আছে, তো মেয়ে এসেছি, তাই মেয়ে বায়না করছে, "আম্মু পাস্তা রান্না করে দাও।" তো ওর জন্য পাস্তা নিয়ে এসেছি আমি সঙ্গে করে। তাই বলছিল যে চিকেন পাস্তা করে দিতে। এজন্য চিকেনগুলো ভালো করে কেটে সবকিছু মসলা দিয়ে কষিয়ে নিয়েছি। নিয়ে তার মধ্যে একটু পানি দিয়ে একবারে রান্না যেভাবে করে সেভাবেই করে নিয়েছি। আর পাস্তাগুলো সেদ্ধ করে রেখে দিয়েছে। এগুলো এখন পানি ঝরিয়ে নিয়ে এই চিকেনের মধ্যে দিয়ে দিব। দিয়ে রান্না করব। ওর আব্বু ওর কাছে বায়না করছিল, "আব্বু চিকেন পাস্তা খাবো।" তার জন্য বাজার থেকে মুরগি এনে দিয়েছে। সেই মুরগি দিয়েই চিকেন পাস্তা করে দিচ্ছি। এই তো পাস্তাগুলো দিয়ে দিয়েছি। এবার ভালো করে নেড়েচেড়ে এর মধ্যে ম্যাগি মসলাটা দিয়ে দেব। ম্যাগি মসলা দিলে নুডলস, পাস্তা সবকিছুর স্বাদ অন্যরকম হয়। খুব টেস্ট লাগে খেতে। আলাদা মসলাও তো দিয়েছি, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া সবকিছুই আমি দিয়েছি মাংস কষানোর সময়, কষিয়ে রান্না করার সময়। আর ম্যাগি মসলাটা দিয়ে দিলাম। নুডলস, পাস্তা সবকিছু দেওয়ার পরে এবার দিয়ে দিব টমেটো সস। টমেটো সসটা আমার মেয়ের খুব পছন্দ। ও খুব পছন্দ করে খেতে। রান্না করে খায়। আবার এর মধ্যেও দিতে হয়। আবার যখন খাবে তখনও নিয়ে খাবে। তো ওর টমেটো সসটা একটু বেশি পছন্দ। ও সবকিছুতে সিঙ্গাড়া বলেন, সমোসা বলেন, আজকে কোনো পকোড়া করে দিলেও ও আ সস ভরিয়ে খায়। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি করে ফলো দিবেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।